শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে ঘর থেকে বিছানা গোছানো দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো প্রত্যেক দিন তো সংসারের নানান কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, এই ঘরের ভেতরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ভাবলাম আজকে আমি আমার ঘরটাকে কিভাবে গুছিয়ে রাখি বা কিভাবে পরিষ্কার করি, তো সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো বন্ধুরা, বিছানাটাকে গুছিয়েই না চলে গেছিলাম দুধ আনতে। তো সকালবেলায় যেহেতু দুধ দেয় আমাদের, তো সেই কারণে দুধ আনতে চলে গেছিলাম। তো দুধটাকে রেখে দিয়ে আবার দেখো চলে এসেছি ঘরে গোছানোর জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, সবজি বানিয়ে দিয়েছি, আর বাসি কাজগুলো তো সকালবেলায় হয়ে গেছে, আর কুকিমা গেছে স্কুলে। তো এখন হাতে অনেকটাই টাইম রয়েছে, তাই ভাবলাম যে আমার অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে রাখি। আর গোছানো ঘর না দেখতেও সুন্দর লাগে। তো দেখো গাবলার মধ্যে জামা কাপড় হয়ে গেছিলো অনেক, তো জামা কাপড়গুলোকে না এখন ভাঁজ করে নেব। তো বন্ধুরা, এই যে দেখো কাপড়গুলোকে না ভাঁজ করে নিচ্ছি। কাপড়গুলো ভাঁজ করাই আছে। এই যে দেখছো কাপড়টা, তো এইটা না আগের দিন ওই যে জন্মদিনের নিমন্ত্রণ ছিল, তো ওইখানে পরে গেছিলাম। ভেবেছিলাম যে আরেকটা যেই শাড়ি রয়েছে ওটা পরে যাব, তো ওটা বের করেছিলাম। তো তারপরে ভাবলাম যে না থাক, এইটাই পরে যাই। তো সেই কারণে দুটোই ভালো করে একটু ভাঁজ করে নিলাম, কারণ তুলে রাখবো, তো বাইরে তো রাখা যাবে না। খুকিমা বাড়িতে যেগুলো সবসময় পরে, তো সেই সব জামা কাপড়গুলো না ভাঁজ করে নিচ্ছি। তো তার মধ্যে কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো মানে বাইরের দিকে গেলে মানে নাচ টাচ করতে গেলে পরে, তো সেইগুলো রয়েছে। তো সেইগুলো সব একবারে ভাঁজ করে নিয়ে যেইটার জায়গা যেখানে আর কি, তো সেখানে রেখে দিলাম। তো ওইদিকে দেখো খুকিমার বাস্কেটে কিছু জামা কাপড় রেখে দিলাম, আর ওইদিকে গাবলার মধ্যেও কিছু রেখে দিলাম, আর আল্লার মধ্যে যেই জামা কাপড়গুলো রাখার ছিল তো সেইগুলো রেখে দিলাম। আর আমার যেই ভালো শাড়ি দুটো ছিল, তো সেইগুলোকে না শোকেসের মধ্যে রেখে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন দেখো শোকেসটাকে না মুছে নিচ্ছি, আর শোকেসের আয়নাগুলোকেও মুছে নিচ্ছি। তো এখানে কলিং নিয়ে নিয়েছি। প্রথমে না কলিনের মুখটা খুলতেই পারছিলাম না, তো অনেক চেষ্টা করার পর তারপরে কলিনের মুখটা খুললাম। তো প্রথমে আয়নাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যে ন্যাকড়াটা নিয়েছে মানে কাপড়ের টুকরো, তো সেটার মধ্যে তো কলিন লেগেই থাকবে, তো সেটা দিয়ে না পুরো শোকেসটা মুছে নেব। আর শোকেসটা কয়েকদিন আগে একবার মুছেছিলাম, তো সেই কারণে খুব একটা নোংরা পড়েনি, তো হালকা হালকা নোংরা পড়েছিল, তো সেই কারণে খুব একটা টাইম লাগলো না। অল্প সময়ের মধ্যে কিন্তু আমার শোকেসটা মানে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে ঘরের যে জানলাগুলো রয়েছে, তো সেইগুলো পরিষ্কার করব, আর দরজাটাও পরিষ্কার করব। মানে আজকে বাইরের কোনো কিছুই পরিষ্কার করব না, আজকে শুধু মানে আমাদের ঘরের মানে আমার ঘরের যে জিনিসগুলো রয়েছে, জানলা দরজা, তারপরে ধরো শোকেস রয়েছে, টেবিল রয়েছে, তো সেইগুলো শুধু পরিষ্কার করব। আর পুরো বাড়িটা পরিষ্কার করতে না অনেকটা টাইম লেগে যাবে, তো একটা একটা করে যদি সবগুলো করি না অল্প অল্প করে, তাহলে টাইমটাও কম লাগবে আর জিনিসগুলো পরিষ্কারও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, শোকেসটা পরিষ্কার করে রাখলাম। আর আয়নার নিচে যে চিরুনি রাখার জায়গাটা রয়েছে না, তো ওইখানে জানো তো আমি যখন সিঁদুর পরি, তো সিঁদুর পরে পরে না জিনিসটা লাল হয়ে যায় পুরো। আর চিরুনি তো থাকে, আর সঙ্গে অনেক কিছু মানে থাকে, যেমন ধরো ভেজলিং হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী, মানে রোজ মানে প্রত্যেকটা দিন কিন্তু আমার ভেজলিং দরকার হয়। তো ভেজলিং রয়েছে আর চিরুনি রয়েছে, তো সেইগুলোকে তুলে ভালো করে পরিষ্কার করে দেখো চলে এসেছি জানলাগুলো পরিষ্কার করার জন্য। তো জানলার গিলিগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে জানলার যে ওই তোমার পাল্লাগুলো রয়েছে, তো পাল্লাগুলো না ঠিকঠাক মুছে যাচ্ছিল না, তো হাত দিয়ে ধরে ধরে যতটা সম্ভব হয়েছিল তো ততটা মুছলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা আমার দেখলেই তোমরা গ্রিলটা পরিষ্কার করা হয়ে গেল, তারপরে টেবিলটা পরিষ্কার করলাম, দরজাগুলো মুছলাম, আর এখন চলে এসেছি ঝুল ঝাড়ু নিয়ে। ঘরের মধ্যে একটু ঝুল হয়েছিল তো সেইগুলো আর কি ঝাড়ার জন্য। টেবিলটা জানো তো মানে আমি যতই পরিষ্কার করে রাখি না কেন তো টেবিলের উপর পুরো মানে কৌটো কটা দিয়ে পুরো ভরে যায় জানো তো বন্ধুরা। আর আমার মেয়ে হচ্ছে যত খেলনা আছে সব গিয়ে ওই টেবিলের উপর, তাই যতই পরিষ্কার করে রাখি আবার যেইকে সেই। তো তারপরে হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়েছিলাম, ঘরটাকে মুছেছিলাম, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো সকালবেলা দুধ নিয়ে এসেছিলাম, তো সেই দুধটাকে এখন জাল দিয়ে নিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছিলাম। স্নান করে দেখো বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছি। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে দিদি কোথায় যাবে, আসলে কি বলো তো আমি না আজকে ব্যাংকে যাব। কি হয়েছে, আমার ব্যাংকের বই করতে হবে। আগের একটা ব্যাংকের বই ছিল, তো সেটা আমার বিয়ের আগের মানে স্কুলের বই ছিল। তো সেটাকে আমার ধরো এখন বিয়ে হয়ে গেছে, নাম টাম সমস্ত কিছু আর কি পাল্টে গেছে আর কি, ঠিকানা পাল্টে গেছে, তো সেইগুলো ঠিক করতে হবে। আর হচ্ছে তোমার না হলে নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে। আমরা ভেবেছিলাম যে নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট করব, তো পরে আর কি শুনি যে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট করা যাবে না, যেহেতু আমার ওই ব্যাংকে আগে থেকে একটা বই আছে, ওই বইটা বন্ধ করতে হবে, নয় ওই বইটাকে আবার চালু করতে হবে। তো সেজন্য আজকে ব্যাংকে যাচ্ছি, যে দেখা যাক কি হয়। আর তোমাদেরকে বললাম না যে আমার হচ্ছে প্রায় 4000 ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার কাছাকাছি, তো যেহেতু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, তো সেই কারণে তো আমার ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। তো আমি সেই কারণে একটু তাড়াতাড়ি করছি, যাতে তাড়াতাড়ি করে ব্যাংকের অ্যাকাউন্টটা আর কি হয়ে যায়। তো দেখো রেডি হয়ে নিয়েছি ব্যাংকে যাওয়ার জন্য। তো কদিন ধরেই ভাবছি যাব, তো একের পর এক আর কি বাধা পড়ছে, যাওয়া হচ্ছে না। তো আজকে সেই কারণে দেখো একেবারে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে একেবারে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে সিঁদুর পরে নিলাম। তোমাদেরকে একটু আগে বললাম না বন্ধুরা যে প্রত্যেকটা দিনই ভাবে যে ব্যাংকে যাবো, আর প্রত্যেকটা দিন বাধা পড়ে। দেখো আজকেও কিন্তু একটা বাধা পড়ে গেছে। এই যে রেডি হয়ে গেছি আর বাইরে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ঘরের মধ্যে বসে আছি, কি আর করব। তো দেখো এদিকে ব্যাগের মধ্যে যে সমস্ত কিছু কাগজপত্র লাগবে আর কি, ব্যাংকের বই, তারপরে তোমার আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর সাথে হচ্ছে ছাতাটাকেও নিয়ে নিলাম। দেখি বৃষ্টি কখন আর কি থামে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আগের দিন যখন জন্মদিনে গেছিলাম, তো একটা পুতুল কিনেছিলাম, তো মানে জন্মদিনে যাওয়ার জন্য একটা টেডি বিয়ার কিনেছিলাম। তো সেদিনকে দেখো এই জিনিসটাও কিনেছি। এই জিনিসটা না অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমার ঘরে আর কি এই জিনিসটা দিয়ে সাজানো। তো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, তো কেনা হচ্ছিল না। আগের দিন জানো ওই যে পুতুলটা কিনতে গেছিলাম, তখন গিয়ে এই জিনিসগুলোকে দেখলাম, আর দামটাও দেখলাম অনেকটাই কম। তো সেই কারণে এই জিনিসটাকে দেখো নিয়ে এসেছি। আর ভেবেছি আয়নার সামনে দিয়ে এরকমভাবে আর কি লাগাবো। তো প্রথমে তো ভেবেছিলাম যে টিভির উপর দিয়ে আর কি লাগাবো, কিন্তু টিভির উপরে আমি হাত পাবো না, তো সেই কারণে টিভির উপরে লাগানো হবে না। তো ভেবেছি যে আয়নার সামনে দিয়েই এরকমভাবে লাগাবো। তো দেখো লাগানোর চেষ্টা করছিলাম, তো দেখছি যে একা একা হবে না, সঙ্গে আবার আরেকজনকে লাগবে, কারণ একজন না ধরলে কিছুতেই লাগানো যাবে না। তো সেই কারণে দেখলাম যে লাগানোর পর কেমন লাগে, দেখে আবার দেখো প্যাকেটের মধ্যে করে রেখে দিলাম, যে ব্যাংকে এখন যাচ্ছি, ব্যাংকের থেকে এসে তারপরে আবার চেষ্টা করব। আর আমার এইদিকে ঘরের মধ্যে এইসব দেখতেই বাইরের দিকে তাকিয়ে দেখেছি বৃষ্টি কমে গেছে। তো তারপরে দেখো এখন চলে যাব আমি আর আমার বর দুইজনে মিলে ব্যাংকে। আর দেখো বৃষ্টি হয়েছে, তো সেই কারণে রাস্তার চারিদিকে হালকা হালকা কিন্তু জল জমে গেছে। তো চলো ব্যাংকে যাই, দেখা যাক কি হয়, আজকেও আমাদের কাজটা হয় কি না। অনেক আশা নিয়ে তো ব্যাংকে যাচ্ছি। আর দেখো রাস্তায় চলে এসেছি, আর আকাশের দিকে কিন্তু ভীষণ মেঘ। আর এটা হচ্ছে আমাদের নদী, মানে চুন্নি নদী। এই নদী পার করেই কিন্তু আমাদের হচ্ছে ব্যাংকে আসতে হয়, আর এই পারেই কিন্তু আমার বাপের বাড়ি। তোমাদেরকে বললাম না বন্ধুরা, আমার হচ্ছে বিয়ের আগে একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল এই ব্যাংকে। তো বইটা আমার বাপের বাড়িতে ছিল, আমার ভাইকে ফোন করেছিলাম, আমার ভাই এসে বইটা দিয়ে গেল। আর এই যে দেখো ব্যাংকে চলে এসেছি, আর আমাদের সঙ্গে রিয়াদু এসেছে। তো ব্যাংকের ভেতরে গেছিলাম, গিয়ে জিজ্ঞাসা করা হলো, তো ওরা বললো যে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তো সেই কারণে আমার বিয়ের প্রমাণপত্র চাই।
তো বিয়ে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট চাই। তো আমার যেহেতু আর কি এমনি বিয়ে হয়েছে, কোনো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, তো সেই কারণে আমার তো সেইটা নেই। তো দেখা যাক কতদূর কী হয়, কবে হচ্ছে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা হয়। তো ভীষণ চিন্তায় আছি জানো তো বন্ধুরা, যে কবে ব্যাংকের অ্যাকাউন্টটা হবে। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, আর ঘরটাকে পরিষ্কার করেছিলাম, তারপরে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়েছিল না, চলে গেছিলাম ব্যাংকে। তো দেখো ঘরটাকে পরিষ্কার করার পর এই যে এই জিনিসটাকে আয়নার উপরে লাগিয়ে দিয়েছি, পুরোটা লাগাইনি, হাফটা লাগিয়েছি। আর খুকিমা চলে এসেছে, পড়তে গেছিলো, ওকে পড়তে পাঠিয়ে তারপর আমরা ব্যাংকে গেছিলাম। তো খুকিমাও পড়তে থেকে চলে এসেছে, এখন খুকিমাকে টিভি চালিয়ে দিয়েছি, কার্টুন দেখছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো।